বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। আমরা যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সূচনা লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই সূচনা লগ্নেই আমি স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদল সকল পর্যায়ে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আপনারা সবাই অবগত রয়েছেন, 3 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি একটা ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্টভাবে কোটা সংস্কারের পক্ষে অবস্থান ব্যক্ত করেছিলেন। এবং শুধু তাই নয়, সেই 3 জুলাই তিনি সেই খুনি হাসিনা কি ধরনের 2018 সালে এই কোটা সংস্কার নিয়ে, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার কারণে তিনি যে মিথ্যাচার করেছিলেন 2024 সালে এসে, সেটি স্মরণ করে দিয়েছিলেন। তাকে বিশ্বাস করা যায় না, সেই বিষয়টি তিনি জাতি এবং ছাত্র সমাজকে স্মরণ করে দিয়েছিলেন। তার এই প্রেক্ষাপটে আমরা সেই জুনের শেষার্ধে এবং জুলাই সূচনা লগ্নেই বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মী সমর্থক আমরা এই কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। পরবর্তীতে যখন 8-7 জুলাই বাংলা ব্লকের সহ বিভিন্ন কর্মসূচি আমরা ছাত্র জনতার সাথে থেকে ছাত্রদল সফল করেছে। 8 জুলাই যখন 65 সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গঠিত হয়, তারপর থেকে আমরা তাদের সেই ব্যানারকে সফল করার জন্য নেপথ্যে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি। বিশেষ করে আপনাদের স্মরণে থাকা কথা, 2024 সালে 16 জুলাই যখন আমাদের সেই শহীদ আবু সাইদকে হত্যা করা হলো এবং চট্টগ্রামে আমাদের ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম কলেজের ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেই 16 জুলাই থেকে ছাত্র দলের এক রক্তাক্ত ইতিহাস গড়ে উঠলো। সেই 16 জুলাই থেকে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মী ও সমর্থকরা আমরা রাজপথে জীবনের মায়া ত্যাগ করে সেদিন এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রেখেছিলাম। তারই ফলস্বরূপ পরবর্তীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের সন্তানেরা রাজপথে যুদ্ধ করেছে। তার ফলাফল স্বরূপ আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, যেখানে ছাত্র জনতা স্বাধীনভাবে কথা বলছে এবং সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সুফল হিসাবে তারা আজ এক ধরনের এমন স্বাধীনতা ভোগ করছে যে স্বাধীনতা অতীতে কখনো বাংলাদেশে এই ছাত্র জনতা সাধারণ জনগণ ভোগ করতে পারেনি। আমরা সাধুবাদ জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র মুক্ত হয়নি। এখনো ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে, এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। আমরা বীর শহীদ পরিবার হিসাবে আপনাদের বলিষ্ঠ ভূমিকা দেখতে চাই। এই বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আগামীর বাংলাদেশের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল ভূমিকা পালন করবে।